বেগুন ভর্তার জন্য সরিষার তেলে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি পোড়া বেগুন, দিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটা ডিম দিয়েছি। এখন সব উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়েছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স আর পেঁয়াজের বেরেস্তা, স্বাদের জন্য সামান্য চিনি আর ধনেপাতা কুচি। ভর্তাটা পরোটা দিয়ে খাবো, এজন্য আমি একটা পরোটা তৈরি করে নিচ্ছি। বেগুন ভর্তা বাঙালির কাছে শুধু একটা খাবার নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, শৈশবের স্মৃতি আর মায়ের হাতের ভালোবাসার প্রতীক। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে পোড়া ধোঁয়াটে গন্ধযুক্ত ভর্তা যেন জিভে জল আনে, যা পান্তা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। ভর্তা বাঙালির আবেগ আর স্বাদের এক অবিচ্ছেদ্য অংশ। তো কথার ফাঁকে আমার পরোটাটা তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে লাল লাল করে পরোটাটা ভেজে নেব। এ পর্যায়ে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নায় চলে যাচ্ছি। দুপুরে লাউ চিংড়ির একটা তরকারি করব। লাউ চিংড়ির ঝোল বাঙালির একটি ঐতিহ্যবাহী সহজ রান্না, যা গরমে ভাতের সাথে অতুলনীয়। এটি হালকা ও স্বাস্থ্যকর একটি পদ, কারণ এতে খুব বেশি ঝামেলা নেই। সামান্য উপকরণে সুস্বাদু ও পুষ্টিকর এই রান্নাটি তৈরি করা যায়, যা শরীরকে ঠান্ডা রাখে এবং সারাদিনের খাবারের চিন্তা দূর করে। লাউয়ে প্রচুর পানি, ফাইবার, ভিটামিন ও খনিজ থাকে। আর এক চুলায় আমার ভাতটাও হয়ে এসেছে। লাউ শরীরকে সতেজ রাখে, ওজন কমাতে সাহায্য করে এবং হজমের সমস্যার উপকারী। সব মিলিয়ে লাউ চিংড়ির ঝোল শুধু একটি খাবার নয়, এটি বাঙালির ঐতিহ্য, সহজ রান্না এবং স্বাস্থ্যকর জীবনের প্রতীক। তো লাউ চিংড়ির তরকারি প্রায় হয়ে এসেছে। আমি এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়েছি। তো আজকের রান্না এ পর্যন্তই। এখন বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রান্নায় অন্য কোনো দিন।